নিজের মানুষ বা ঘরের লোক শত্রুতা করলে কি করবেন এবং তা কাটিয়ে উঠে সফল হওয়ার একটি দারুণ উপায়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। ঘরের লোক বলেই যে সে আপনার ক্ষতি করতে পারে না, এই ভুল ধারণা থেকে বের হয়ে আসুন। নেতিবাচকতা যেখানেই থাকুক তা কিন্তু বিষেরই সমান। যখন বুঝবেন কেউ আপনার মানসিক শান্তি এবং উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, তা সে যত কাছের মানুষই হোক না কেন, তখন মানসিকভাবে বা শারীরিকভাবে তার থেকে দূরত্ব তৈরি করুন। ঘরের শত্রুদের সাথে ঝগড়া বা প্রতিশোধ নেওয়ার পেছনে শক্তি নষ্ট করবেন না। আপনার শক্তি বাঁচিয়ে রাখুন নিজের ওড়ার জন্য। আপনার চরম সফলতাই হবে তাদের হিংসার সবচেয়ে বড় জবাব। এক পাহাড়ি বনের চূড়ায় একটি বিশাল গাছে একটি শক্তিশালী বাজ পাখি বাস করত। সেই গাছেরই নিচে একটি বিষাক্ত কাটা ঝোপ জন্মায়। বাজ পাখিটি জন্ম থেকেই সেই গাছটিতে নিজের ঘর মনে করত এবং নিজের ঝোপটিকে নিজের পরিবারের অংশ ভাবত। সে প্রতিদিন দূর দূরান্ত থেকে শিকার করে এনে সেই গাছের ডালে বসে খেত এবং ঝোপটির সুরক্ষার দিকেও নজর রাখত। কিন্তু নিচের বিষাক্ত ঝোপটি বাজ পাখির এই উন্নয়ন, তার শক্তি এবং স্বাধীনতাকে হিংসা করত। সে মনে মনে চাইতো বাজ পাখিটি যেন কখনো বেশি উঁচুতে উঠতে না পারে এবং সব সময় তার নিচেই পড়ে থাকে। ঝোপটি আস্তে আস্তে তার বিষাক্ত লতাগুলো গাছের গুঁড়ি বেয়ে ওপরের দিকে তুলতে শুরু করলো। বাজ পাখিটি যখনই ঘুমাতো বা বিশ্রাম নিত, ঝোপের লতাগুলো তার পায়ে এবং ডানায় আলতো করে জড়িয়ে ধরত। শুরুতে বাজ পাখিটি ভাবত এগুলি তো তার ঘরেরই লতা, হয়তো তাকে ভালোবেসে জড়িয়ে ধরছে। সে ঘরের লোকের এই কুটিল হিংসা বুঝতেই পারেনি। ধীরে ধীরে সেই বিষাক্ত লতার কাঁটা বাজ পাখির শরীরে ফুটতে শুরু করলো। বিষের প্রভাবে বাজ পাখিটি দুর্বল হতে লাগলো। তার ডানা ভারী হয়ে গেল এবং সে আগের মতো উঁচুতে ওড়ার ক্ষমতা হারাতে বসলো। একদিন সে দেখল নিচের ঝোপটি তাকে সম্পূর্ণ আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলার ষড়যন্ত্র করছে, যাতে সে চিরতরে ওড়ার ক্ষমতা হারিয়ে মাটিতে পড়ে মারা যায়। বাজ পাখিটির তখন ভুল ভাঙল। সে বুঝল যাকে সে ঘরের লোক ভেবে আশ্রয় দিয়েছে সেই তার সবচেয়ে বড় শত্রু। বাজ পাখিটির সামনে তখন দুটি পথ ছিল। এক, ঘরের লোকের এই আচরণে কষ্ট পেয়ে কেঁদে কেঁদে নিজের ভাগ্যকে দোষ দেওয়া এবং সেখানেই শেষ হয়ে যাওয়া। দুই, নিজের শেষ শক্তিটুকু দিয়ে এই বিষাক্ত বন্ধন ছিঁড়ে মুক্ত আকাশে ডানা মেলা। বাজ পাখিটি দ্বিতীয় পথটি বেছে নিল। সে তার সমস্ত শক্তি একত্রিত করল। লতার বিষাক্ত কাঁটা তার শরীরকে রক্তাক্ত করে দিচ্ছিল, কিন্তু সে দমে গেল না। এক ঝটকায় সে ঘরের সেই বিষাক্ত বন্ধন ছিঁড়ে ওপরের দিকে ডানা মেলল। সে তার চেনা ঘর এবং সেই মায়াবী গাছটিকে চিরকালের জন্য ছেড়ে উড়ে গেল অনেক উঁচুতে, এক নতুন পাহাড়ের চূড়ায়। সেখানে গিয়ে সে তার ক্ষতগুলো শুকালো
কিছুদিন পর সে আগের চেয়েও শক্তিশালী এবং স্বাধীন এক বাজ পাখিতে পরিণত হলো। সে বুঝতে পারল ঘরের সেই বিষাক্ত পরিবেশ থেকে বেরিয়ে না এলে সে কোনোদিন আসল আকাশটার বিশালতা দেখতে পেত না। জীবনের সবচেয়ে বড় আঘাতটা আসে তখন যখন নিজের ঘরের লোক বা কাছের মানুষ শত্রুতা করে। কিন্তু এই পরিস্থিতিতে ভেঙে পড়া একদম চলবে না। ঘরের লোক বা কাছের মানুষ যখন শত্রুতা করে তখন মানসিক কষ্ট এবং পরিস্থিতি সামলানো সবচেয়ে কঠিন হয়, কারণ এদের সম্পূর্ণ এড়িয়ে যাওয়া বা হুট করে সম্পর্ক শেষ করা সম্ভব হয় না। এই পরিস্থিতিতে নিজের মানসিক শান্তি বজায় রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাখা বাস্তুসম্মত পদক্ষেপ নিচে দেওয়া হলো, দেখে নিন। তারা আপনার কাছের মানুষ হলেও আপনার ভালো চায় না, এই তিক্ত সত্যটি মেনে নিন। তাদের কাছ থেকে ভালোবাসা বা সমর্থন আশা করা বন্ধ করলে কষ্টের তীব্রতা কমে যাবে। আপনার জীবনের লক্ষ্য, আর্থিক অবস্থা, দুর্বলতা বা পরবর্তী পরিকল্পনা কখনোই তাদের সাথে শেয়ার করবেন না। ঘরের শত্রু আপনার দেওয়া তথ্যই আপনার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। তারা আপনাকে রাগানোর বা ছোট করার চেষ্টা করলে উত্তেজিত হবেন না। চিৎকার বা ঝগড়া করলে তারা এক ধরনের তৃপ্তি পায়। তাদের উস্কানিমূলক কথার জবাবে শুধু হ্যাঁ বা না, আচ্ছা বলে আলোচনা শেষ করুন। আপনি যখন কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তখন তারা আপনার ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। ঘরের লোক হলেও তাদের সব অন্যায়, আবদার বা ক্ষতিকর কথা মুখ বুজে সহ্য করবেন না। বিনম্র কিন্তু দৃঢ়ভাবে আপনার আপত্তি জানিয়ে দিন। সম্ভব হলে আলাদা ঘরে থাকুন, নিজের কাজে ব্যস্ত থাকুন বা কাজের সূত্রে অন্য কোথাও শিফট হওয়ার চেষ্টা করুন। সারাদিন চোখের সামনে না থাকলে সংঘাত অনেকটাই কমে যায়। ঘরের লোক তখনই সবচেয়ে বেশি ক্ষতি করতে পারে যখন আপনি তাদের ওপর আর্থিক বা মানসিকভাবে নির্ভরশীল থাকেন। তাই সবার আগে নিজের কেরিয়ার এবং উপার্জনের দিকে মনোযোগ দিন। ঘরের বাইরে বিশ্বস্ত বন্ধু, আত্মীয় বা শুভাকাঙ্ক্ষীদের সাথে যোগাযোগ বাড়ান, যারা আপনাকে ইতিবাচক শক্তি দেয়। তাদের ক্ষতি করার বা শিক্ষা দেওয়ার পেছনে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করবেন না। আপনার চরম সফলতাই হবে তাদের হিংসা ও শত্রুতার সবচেয়ে বড় এবং উপযুক্ত জবাব। আপনি যখন জীবনে অনেক উঁচুতে পৌঁছে যাবেন, তখন তাদের ছোটখাটো শত্রুতা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। কাছের মানুষের এই আচরণে ভেঙে না পড়ে এটিকে একটি সুযোগ হিসেবে নিন। এটি আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে। পরিবারের মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন বা বিশ্বাসভঙ্গ অনেক বড় আঘাত দেয়। কাছের মানুষদের থেকে কষ্ট পেলে মানসিকভাবে মানিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এই পরিস্থিতি সামলাতে কিছু বিষয় মাথায় রাখতে পারেন। বিষয়গুলি হলো, চরম মুহূর্তে রেগে বা আবেগতাড়িত হয়ে কোনো বড় সিদ্ধান্ত থেকে বিরত থাকুন। যদি কোনো সম্পর্ক মানসিক শান্তির
ক্ষতি করে, তবে সাময়িকভাবে কিছুটা দূরত্ব বজায় রাখুন। ভুল বোঝাবুঝি থাকলে শান্তভাবে নিজের কথা বুঝিয়ে বলার চেষ্টা করুন। নিজের মানসিক স্বার্থের প্রতি নজর দিন এবং বিশ্বস্ত বন্ধুদের সাথে কথা বলুন। এক গ্রামে এক জলবাহক ছিলেন। তিনি প্রতিদিন নদী থেকে দুটি বড় বালতিতে জল ভরে তার মালিকের বাড়িতে নিয়ে যেতেন। বালতি দুটির মধ্যে একটি ছিল একদম নিখুঁত এবং নতুন, কিন্তু অন্য বালতিটিতে একটি ছোট্ট ফাটল ছিল। নদী থেকে মালিকের বাড়ি পর্যন্ত দীর্ঘ পথ হেঁটে যাওয়ার পর দেখা যেত নিখুঁত বালতিটিতে ভর্তি জল নিয়ে পৌঁছালেও ফাটল ধরা বালতিটিতে চুইয়ে চুইয়ে জল পড়ে অর্ধেক হয়ে গেছে। দীর্ঘ 2 বছর ধরে প্রতিদিন এমনটাই ঘটছিল। ভালো বালতিটি নিজের কাজ নিয়ে খুব গর্বিত ছিল। অন্যদিকে ফাটল ধরা বালতিটি তার নিজের খামতির জন্য খুব লজ্জিত এবং দুঃখী ছিল। একদিন ফাটল ধরা বালতিটি দুঃখ সহ্য করতে না পেরে নদীর পাড়ে জলবাহককে বলল, আমি নিজের জন্য খুব লজ্জিত, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। জলবাহক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? তুমি কিসের জন্য লজ্জিত? বালতিটি বলল, আমার এই ফাটলের কারণে আপনি এত পরিশ্রম করা সত্ত্বেও মালিকের বাড়ি পর্যন্ত পুরো জল নিয়ে যেতে পারেন। আমার জন্যই আপনার অর্ধেক পরিশ্রম বৃথা যায়। জলবাহক বালতিটির কথা শুনে হাসলেন এবং নরম সুরে বললেন, আজ যখন আমরা মালিকের বাড়ি ফিরে যাব, তখন তুমি রাস্তার ধারের দৃশ্যটা ভালো করে লক্ষ্য করো। মালিকের বাড়ির দিকে ফেরার সময় বালতিটি দেখল রাস্তার একপাশে সারি সারি সুন্দর বুনো ফুলের গাছ গজিয়ে উঠেছে এবং চমৎকার ফুল ফুটেছে। এটি দেখে তার মন কিছুটা ভালো হলো, কিন্তু বাড়ির শেষে পৌঁছানোর পর যখন সে দেখল আবার তার অর্ধেক জল পড়ে গেছে, তখন সে আবার মন খারাপ করল। তখন জলবাহক তাকে বললেন, তুমি কি খেয়াল করেছো ফুল গাছগুলো শুধু রাস্তার তোমার পাশের দিকেই ফুল ফুটেছে, ভালো বালতিটির পাশে কিন্তু কোনো গাছ নেই। আমি তোমার এই ফাটলটির কথা আগে থেকেই জানতাম, আর তাই আমি রাস্তার তোমার পাশের অংশে ফুলের বীজ বুনে দিয়েছিলাম। তিনি আরও বললেন, তুমি প্রতিদিন নদী থেকে ফেরার সময় অবচেতনভাবেই ওই বীজগুলোতে জল দিয়েছ। গত 2 বছর ধরে আমি এই সুন্দর ফুলগুলো তুলে আমাদের মালিকের ঘর সাজিয়েছি। তুমি যদি এমন না হতে, তবে মালিকের ঘর আজ এত সুন্দরভাবে সেজেই উঠত না। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো খামতি বা দুর্বলতা থাকে, কিন্তু এই খামতিগুলোই আমাদের অনন্য করে তোলে। জীবনে নিজের কোনো কমতি নিয়ে ভেঙে পড়ো না, সেটিকে ইতিবাচকভাবে ব্যবহার করা উচিত। সঠিক দৃষ্টিভঙ্গি থাকলে আমাদের দুর্বলতাও একদিন সুন্দর কোনো সৃষ্টি বা সফলতার কারণ হতে পারে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ভালো থাকবেন। ধন্যবাদ।